প্রত্যেকটা পরিবেশন এই ম্যাডাম করছেন। এখন বাজে 3:39, সে 11টায় খেয়ে বেরিয়েছি, তারপর থেকে আর খাওয়ার সময় পাইনি আমরা। এখন পিপিটি কমপ্লিট হলো, তারপর সিগনেচার হচ্ছিল, আর এদিকে অনন্য স্যারের সানগ্লাস পরে ঢং করছিল। তো হে গাইস, অনেকদিন পর একটা আমাদের প্ল্যান সাকসেসফুল হতে চলেছে, ওই জন্য প্রচুর হ্যাপি আর প্রচুর এক্সাইটেড আমরা। প্রথমে ভাবলাম যে এখানটাতে বসবো, প্রদীপ বললো না এখানে নয়, চল গ্রাউন্ডের মধ্যে বসবো গোল টেবিল করে। ব্যাস চলে এলাম গ্রাউন্ডের মধ্যে। তারপর সবাই টিফিন বার করছিল, যে খাবার, এটা ছিল পটলাক, তো প্রত্যেকজন একটা করে নিজের হাতের তৈরি খাবার এনেছিল। উমা কিছু রান্না করতে পারে না, ওই জন্য ওর মা করে দিয়েছিল। তো সবাই টিফিনগুলো বার করছিল, ব্যাস এরপর আমরা হ্যালো গাইস, অনেকদিন পর আমাদের একটা প্ল্যান সাকসেসফুল হতে চলেছে, এটাই বলছিলাম আমরা। আর সাথী বলছিল হ্যালো গাইস আমি হাত ধুচ্ছি, কী বলবে খুঁজে না পেয়ে রাখছি তাই বলছে। এটা মেঘনা, এটা রিম্পা, যে সব থেকে বেশি এক্সাইটেড ছিল পটলাক নিয়ে। এটা ছিল রূপসা, এটা প্রদীপ, এটা অজয়, আর ওটা হচ্ছে কৃষ্ণেন্দু, ওটা অনন্যা, ওটা রীতা। আমার পাশের জনকে দেখানো চলবে না, তাই আবার রিম্পাকেই দেখালাম। রিম্পা আমাদের খাবার পরিবেশন করছিল। তো লুচি এনেছিল রূপসা আর চালের রুটি, যে বানিয়েছে তাকে আমরাও জীবনে চোখে দেখিনি, আর আপনাদের কি দেখাবো, আর যে এনেছে তাকে দেখানো নিষিদ্ধ আছে, মানে সে জীবনে আমাদের সাথে ছবি উঠেনি, আর উঠলেও তার পোস্ট করা চলবে না। এটা ছিল আলুর দম, এটা এনেছিল অনন্যা, আর এটা গন্ধরাজ লেবু, এটা চাউমিন, এই চাউমিনটা এনেছিল অনন্যা দে, এই মানুষটা। মেঘনা এনেছিল ফুলকপি রোস্ট। পাস্তাটা এনেছিল রীতা, নিজে বানিয়েছে কিন্তু টেস্ট হয়েছিল। আর এগুলো হচ্ছে আমাদের বন্ধু, কলেজ লাইফে এই 3টেই বন্ধু আছে। এটা দিয়েছিল স্প্রাইট আর মিষ্টি। প্রত্যেকটা পরিবেশন এই ম্যাডাম করছেন। এই পটলাকে সবচেয়ে বেশি এক্সাইটেড মানুষ এই নেই। থ্যাংক ইউ কাকিমা। তো গাইস, আমরা হচ্ছে বাঁকুড়াবাসী, আমাদের কাছে মুড়ি ছাড়া সব কিছু ইনকমপ্লিট। মুড়িটা মাস। বাসের টেনশনে এক বান্ধবীকে ফোন করছে, সবাই খাওয়াতে ব্যস্ত। রিম্পা তো আমাদেরকে পরিবেশন করছিল, তো রিম্পার জন্য সবাই বসেছিল, আর আমার এত খিদে পেয়েছিল আমি আগেই সব খেয়ে নিয়েছি। তারপর সবাই খাচ্ছে আর আমি ভিডিও করছিলাম। এই যে আসতে পারেনি, তোর জন্য একটা পাতা পর্যন্ত ছিল জানো সায়ন্তনী, একটু খা হা কর আমার দিকে তাকা, তোর জন্য ভুল করে পাতাটা কিনে নিয়ে আসলাম, আরে খেলে শেষ পাতে মুড়িটা হতেই হবে। এই যে সুজির উর্মি, এটা আমি করে নিয়ে গিয়েছিলাম। আর এই মতিচুরের লাড্ডুগুলো দিয়েছে আমাদের ওই 3টে বন্ধু, প্রদীপ, অজয় আর কৃষ্ণেন্দু। গাজরের হালুয়া, এটা এনেছিল সাথী, অনেক তাড়াতাড়ি করে এনেছিল, সকালে পড়ানো। পেটে কিছু ধরতো নি, কিন্তু ভিডিও করার জন্য মুড়ি নিয়েছিল। কৃষ্ণেন্দু টাকা একবার, ব্যাস ঠিক আছে, টাটা। আমাদের খাওয়া কমপ্লিট। ওরা স্প্রাইট খাচ্ছিল, আমি স্প্রাইট খাইনি, তাই ওখানে খাচ্ছি। এরপর বাড়ি যাওয়ার জন্য রওনা হচ্ছি, এই কারণে বন্ধুদেরকে আনা ছিলাম। এই সুন্দর পাতাগুলো নিয়ে ভুলে গেলাম। যত তাড়া এদের, আমার একটুকুও তাড়া নেই। এখন যার ভয়েসটা শুনছো, সে জীবনে আমাদের সামনে থাকে, কিন্তু আমাদের ক্যামেরাতে থাকে না, সেই কারণে ভিডিওর মধ্যে রইল, সে তো নেই। এই যে আমাদের ডেলিভারি ম্যান নিয়ে যাচ্ছে কাগজগুলো, এই যে সাফাই ভাড়া। তারপর আমাদের সব কাটছে। আমার টিফিনটা তো অনন্য নিয়ে গেছে, আমি তো কোনো টিফিনে নেই, আমার টিফিন হয়নি, খেয়েছি আর হাত ধুয়েছি। আমরা খুব পরিবেশ বান্ধব মানুষ, তাই যেখানে সেখানে না ফেলে এই যে ডাস্টবিনে ফেলছি। অনন্য বল রে, জিওগ্রাফি স্টুডেন্ট ভাই, তাই জন্য আমরা কোনোদিন নোংরা করি না, আমরা একদম ডাস্টবিনে ফেলে নোংরা করি। হ্যালো গাইস, জীবনে প্রথম কোনো প্ল্যান